মানুষের মধ্যে একটা উত্তেজনা আছে স্যার, বন্ধকে কেন্দ্র করে স্যার বই প্রকাশ কিছু ছিলেন স্যার। আমি রাত্রে আসছি, খবর দিতে পারিনি। আপনারা আপনাদের নেতারা 12টার সময় দেখা করেন, আপনাদের কথাও শুনবো, আমিও কথা বলবো, মানে ভদ্রভাবে। স্যার স্যার আমি শুধু একটা কথা বলি স্যার, আপনাকে হলে আমি একটা কথা বলি, আমি গত 1.5 বছর মানুষের জন্য কাজ করি। ইনশাল্লাহ স্যার। আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদের তারপরে যেটা হবে স্যার। স্যার আমি শুধু আপনাকে একটা কথা বলি, আমি চিটাগং হিলসে 3 বছর ছিলাম। আমি আমার দেশের কোনো ক্ষতি হোক, লাস্ট স্যার আমরাও বিলিভ করি স্যার। আমি একটা স্যার আমার একটা আপত্তি আছে স্যার, আমরা চট্টগ্রাম বন্দরটাকে স্যার ওন করি। আমার চাকরি 32 বছর এই চট্টগ্রাম বন্দরে। আমি শুধু ডিপোল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা স্যার, আমার প্রত্যাশা স্যার। গত 1.5 বছরে এই বন্দর চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নাই উনি নেন নাই স্যার। আমরা এমন কোনো অন্যায় করি না উনি এগুলো নিতে পারে স্যার। কথা বলতে দেয় না, আমাদের সংগঠনের একটা পোস্টার লাগাতে দেয় না। ইভেন স্যার উনি এমন কোনো হীন কাজ না, মানে ওনার সাথে দেখা করতে গেলে 3 ঘন্টা দেখা করবে স্যার। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে স্যার। আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় 12টার সময় আপনি আসেন, সবাই চুপ করেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে কথা বলবো স্যার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার। আমি একা আপনার সাথে কথা বলবো। আমরা কথা বলবো। চিনি ভালো করে। ঠিক আছে ঠিক আছে। স্যার ভোট মিটিং কথা বলবে স্যার। আমরা কোনো দালালের সাথে ভোট মিটিং এ